এখন আর কায়াকিং করতে যেতে হবে না রাঙ্গামাটিতে, কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকার খুব কাছেই একটি কায়াকিং স্পট এবং পুরো ডিটেলস জানতে ফুল ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সেদিন হুট করে আমরা কলিগরা মিলে চিন্তা করলাম কোথাও ঘুরতে যাব। যেহেতু সবার কাছে মেট্রো পাস ছিল, তাই আমরা মেট্রো দিয়ে চলে গেলাম উত্তরা। আমরা নেমেছিলাম উত্তরা সাউথ স্টেশনে এবং সাউথ স্টেশনটা এত সুন্দর ছিল। এবারই আমি সাউথ স্টেশনে ফার্স্ট এসেছি এবং এখান থেকে হেঁটে হেঁটে একটু সামনে গেলেই যে সেই কাঙ্ক্ষিত জায়গাটি পেয়ে যাবেন। এবং এই এত সুন্দর জায়গাটি, এটা না পুরোটা চিটাগাঙ্গের গুলিয়াখালী বিচ টাইপের ছিল। আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি আসেন তাহলে পিকনিকের মতোও করতে পারবেন। খাবার নিয়ে আসলে যে চাদর নিয়ে আসলে বসে বসে পিকনিকের মতো করা যাবে। খুবই সুন্দর একটা জায়গা ছিল, না গেলে বুঝবেন না। হঠাৎ করে দেখলাম যে একটা ভাইয়া যে ফুল ছিঁড়ে নিয়ে আসতেছে। আর এই হলাম আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ ভাইয়ারা যে কায়াকিংয়ের জন্য আমাদের বোটের টিকিটগুলো কাটছিল। আর আমরা এখানে বসে বসে ছবি তুলছিলাম যার যার মতো করে, যেহেতু আমরা একটু সময় পেয়েছিলাম। আর এই কায়াকিং স্পটটা এত সুন্দর ওয়েদার ছিল এবং এত সুন্দর একটা সূর্য ছিল, কিন্তু যে সমস্যা ছিল যে আমরা বোট পেতে পেতে সূর্যটা চলে গিয়েছিল। আর এই তো আমরা রেডি হয়ে নিলাম লাইফ জ্যাকেট পরে। ভাইয়ারা আমাদের 10 মিনিট আগে বোটটাতে উঠেছিল, কারণ এখানে মাত্র দুইটাই কায়াকিং বোট এবং আধা ঘন্টার জন্য তারা 100 টাকা করে পার পারসন নিচ্ছিল। আর এই তো আমাদের বোট চলে এসেছে, এখন আমরা যাব। প্রথমে কায়াকিংয়ে ওঠার আগে অনেক ভয় লাগছিল, কিন্তু ওঠার পর এত মজা লাগছিল যে আমার মনে হচ্ছিল যে সময়টা যাতে না যায়। কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, আমরা 10 মিনিট আগেই নেমে গিয়েছিলাম এবং আমাদের 5 জনেরই কিন্তু এটা প্রথমবার কায়াকিং এক্সপিরিয়েন্স ছিল এবং খুবই ভালো ছিল। আমরা সন্ধ্যার জন্য যে চলে নেমে গিয়েছি ভাইয়াদের পরপরই। এবং আমি বলবো অফ ডেতে এই জায়গাগুলো অ্যাভয়েড করতে, কারণ অফ ডেতে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। এবং এই কায়াকিং স্পটটা একদম নিউ ছিল, এখানে শুধু দুইটাই কায়াকিং বোর্ড আছে, তাই ওয়েট করতে হবে। কিন্তু এখানে ভিড় কম থাকলেও একটু ওয়েট করতে হয়। কিন্তু আরেকটা কায়াকিং স্পট আছে, সেটা আমি দেখিয়ে দিব। এই অফ ডের অবস্থা। আমি এর আগে অফ ডেতে গিয়েছিলাম, তখন যে এই রকম প্রচুর মানুষ ছিল এবং প্রচুর ভিড় হয়। একটা কায়াকিং বোটও ফাঁকা পাওয়া যায় না, একদম সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যার পর তার টিকিট সেলটাও অফ করে দেয়। তাই যে বিকাল দিকে কায়াকিং না করলে আসলে মজাও লাগে না। এই জন্য যে আমি বলেছিলাম যে অফ ডেগুলোতে যে কায়াকিং করতে না যেতে। অন ডেতে গেলে যে ভিড়টা কম পাওয়া যায়। আর এই জায়গাটা উত্তরা সেন্টার থেকে খুব কাছে ছিল। এটা কায়াকিং স্পট আরেকটা। এখানে অনেকগুলো বোর্ড আছে, আপনারা যদি আসেন তাহলে এই জায়গাটাতেও আসতে পারেন। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর এবং এই জায়গাটা আর আমরা যেখানে গিয়েছিলাম সেটা কিন্তু বেশি দূরে না, কাছেই ছিল। ঘোরাঘুরি শেষ করে আমরা গিয়েছিলাম চা খেতে। আর চা খেতে খেতে আজকের ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।